মধ্যবিত্ত বাঙালি আজকে নিজের গণ্ডির বাইরে অনেকটা পা বাড়িয়েছে। পাড়া ছেড়ে দূরে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ছেলে স্কুল বা নিজের অফিসের সুবিধা হবে বলে। রাজ্য ছেড়ে ভিন রাজ্যে গিয়ে সংসার পেতেছে, নয়তোবা দূর দেশে আমাদের মতো পড়ে আছে। তবুও তাদের দিনগুলো কিন্তু একইভাবে শুরু হয়। হয়তো ওই সময় আমাদের মারা উনুনে আঁচ দিতেন, বাবার অফিসের ভাত বসাতেন, আর আজকে আমরা স্কুল বা অফিসের টিফিন বানাই, সকালে চায়ের জল বসাই, তাতে একটু আদার কুচি দিই। আয়েশ করে ধোঁয়া ওঠা দার্জিলিং চায়ের কাপটা নিয়ে একটা খবরের কাগজ খুলে বসা হয় না। এখানে বড্ড তাড়া সব কিছুর, সময় মতো চলতে হয়। দিন বড় তাড়াতাড়ি ফুরিয়ে আসে, সূর্যের আলো নেবে সেই রাত্রি 9টায়, তবুও কাজের সময় যেন বড্ড তাড়াতাড়ি ফুরিয়ে যায় এখানে। তাই তাড়াতাড়ি দুপুরে রান্নাটা বসাই। আজ পটুকে নিয়ে যাব ওর অকুপেশনাল থেরাপির অ্যাসেসমেন্টে, সে যেন একটু তাড়াই আছে বলতে পারেন। সকাল সকাল চায়ের পরেই একেবারে সোজা ডাল ভাতের গল্পে নেমে পড়েছি। আমাদের প্রত্যেকটা দিন গল্প কেন হয় বলুন তো? কারণ আমরা এমন এক মধ্যবিত্ত প্রজন্মের যারা ডায়েরি লিখত, আর তাদের প্রত্যেকটা দিনের গল্প ডায়েরিতে বন্দি হয়ে থাকতো। হ্যাঁ, বছর কয়েক পর যখন সেই ডায়েরি খুলতাম, আজকের দিনটা কোনোদিনও ভুলতে পারবো না। সেই লেখাটা পড়ে মনেও করতে পারতাম না যে সেদিনটা কেন এত ইম্পর্টেন্ট ছিল। তবে আজকাল এই ডিজিটাল ডায়েরির যুগে যেহেতু ভিডিও সহযোগে সমস্তটা থেকে যাচ্ছে, একদিন ঠিক মনে করতে পারবো পটু ছোটোবেলায় কেমনটা ছিল, কেমন করে আমাদের আমেরিকার দিনগুলো শুরু হয়েছিল, কেমন ছিল সেই সময় আপনাদের ভালোবাসার হাতটুকু যা আমাদের আগলে রেখেছিল। ইউটিউবের অ্যালগরিদম বড্ড গোলমেলে জিনিস, বুঝি না, বুঝলেও পেরে উঠি না। 4 দিন ভিডিও না দিলেই ইউটিউব 4000 ভিউজ পিছিয়ে দেয়। তবুও তারপরেও মনে করি যারা আমাদের ভালোবাসেন তারা ঠিক খুঁজে খুঁজে আসেন, আমায় ফোন করে বলেন, কতদিন পটু ম্যানের মুখটা দেখি না, ভিডিও দাও না কেন গো? সত্যি বলছি, পেরে উঠি না। হাজারটা কাজের চাপ, ঠিক যেমন আজকে আমাদের ওই ফায়ার অ্যালার্মের কাজগুলো চলছে, সেজন্য বাড়িতে ভর্তি লোক, তার সঙ্গে টিফিন বানানো, ব্রেকফাস্ট বানানো, পটুর অ্যাসেসমেন্টে যাওয়া, পটুকে সামলানো, ঘর, দুপুরের খাবার, এই সমস্ত কিছু সামলানো। এরপরেও রাত জেগে ভিডিও বানাবো, পটুকে সমস্তটা ঠিকঠাক করে রাখবো। একা মানুষের পক্ষে তো সবটা সম্ভব হয় না বলুন, সেই জন্যই হয়তো এতটা গ্যাপ পড়ে যায়। এদেশে সমস্ত বাড়িগুলো কাঠের বাড়ি হওয়ার জন্যই বোধ হয় এই ফায়ার অ্যালার্ম নিয়ে অনেকটা কড়াকড়ি থাকে। সে যাই হোক, ওনাদের কাজ ওনারা করুন। আমি চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে একটুখানি ভারী করে ব্রেকফাস্ট বানাবো, কারণ আমি আর ছন্দক এটা খেয়েই যাবো, আর ফিরতে ফিরতে মোটামুটি ওই 3টে বাজবে। সেজন্য পেটটা যাতে ভর্তি থাকে আমি কয়েকটা সসেজ ভেজে নিয়েছি, আর এখানে বানাচ্ছি স্ক্র্যাম্বেলড এগ। 2-3টে ডিম মতো একসাথে ফেটিয়ে দুধের সঙ্গে একটু নুন গোলমরিচ ছিটিয়ে মাখন দিয়ে ভেজে নেব। তবে সেই ভাজাটা একটু নরম নরম হবে, যাতে সেটা ব্রেডের সঙ্গে খেলে অসুবিধা না হয়। আপনারা তো জানেনই যে ছন্দক আবার ওই শক্ত জিনিস বা খুব শুকনো জিনিস পছন্দ করে না, আর পটুম্যান কিন্তু এগুলো খাবে না। পটুম্যান একটু ভাত খেয়েই বেরোবে, আবার ফেরার পরে যখন আমরা লাঞ্চ করব তখন আমাদের সঙ্গে একটুখানি খাবে হয়তো। আজ ভাবছিলাম যে যবের থেকে সংসার করতে শুরু করেছি, নিজে একা একা, মা আর শাশুড়ি মায়ের সংসার ছেড়েছি, তবে থেকে সব থেকে কঠিন কাজ বোধ হয় এটাই যে কি রান্না হবে সেটা ভাবা। রান্না করার থেকেও অনেক বেশি কঠিন। মা আর শাশুড়ি মায়ের সংসার বললাম কারণ বাবারা তো চিরকালই আত্মভোলা মানুষ। একটা স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি, ছুটির দিনে একটা খবরের কাগজ আর নিউজ চ্যানেল আঁকড়ে ধরে বেঁচে থাকা দুজন মানুষ। কিন্তু মা আর শাশুড়ি মায়ের তত্ত্বাবধানে কোনোদিনও ভাবতেই হয়নি আজকে কি রান্না হবে। তবু আজকে যখন আমি 8-9 বছর ধরে একা একা সংসার করি, তখন ভাবি যে রান্না করার থেকেও বেশি কঠিন কাজ বোধ হয় কী রান্না হবে, কার কোনটা পছন্দ হবে সেইটা ভাবনা চিন্তা করা।
দেশ কি আর বিদেশ কি, ফ্রিজ খুললেই হাজারটা জিনিসপত্রের মুখ মিছিল হয়ে দাঁড়ায় সামনে। কোনো কোনো জিনিস তো একেবারে বলে এবার আমার সদ্গতিকর, নইলে আমাকে আর এই জীবনে পাবি না। তারপরেও ওই ভাবনা চিন্তা করে আজ খাওয়া হবে কি না, কাল খাবো কি না, এই সমস্ত ভেবে কত জিনিসের সদ্গতি করাই হয় না। ঠিক যেমন একেবারে শেষ সীমানায় এসে আজকে স্ট্রবেরিগুলোর সদ্গতি করছি, সঙ্গে একটু ইয়োগার্ট। এটা দিয়ে খেলে অনেকটা ওই কাস্টার্ডের মতো লাগে বলে এর মধ্যে ফলগুলো গুজে দিই প্রতিদিন। তো আজকে মোটামুটি এই ব্রেকফাস্ট সাজিয়েছি, মনে হয় এতে অনেকক্ষণ পেট ভরা থাকবে। খুব ভালো আছে। নিলাম এটা, নিলাম টাটা। না কি পটু খাবে? পটু খাবে না। এই যে আপনাদের পটুম্যান খান দুয়েক সসেজ সহযোগে একটুখানি ভাত তরকারি খেয়ে একেবারে রেডি। এবার আমরা বেরিয়ে পড়ব। আজকে পটুম্যানের জন্য একটা বিশেষ দিন। ওর যদিও সেই বোধ নেই, তবুও মা হিসেবে তো আমি জানি যে আজকে ওর অ্যাসেসমেন্টটার ওপরে ওর পরের বছরের আইপিটা নির্ভর করবে। এখন আমরা বেরিয়ে পড়েছি আর যাচ্ছি সেইখানেই। যদি এই জায়গাটা আমাদের বাড়ির থেকে অনেকটা দূর, বেশ খানিকটা দূর, যাওয়া আসা মিলিয়ে $40 মতো গাড়ি ভাড়া পড়বে। মধ্যবিত্ত বাঙালির পকেটে টান তো পড়েই, তবুও ছেলের মুখ চেয়ে যতটা করা যায় ততটা আমরা করবই, কারণ এই দেশে আসাই আমাদের শুধু আর শুধুমাত্র পটুম্যানের জন্য। পৌঁছে গেছি, এসো ভেতরে চলো। এখন পটুম্যানকে নিয়ে ম্যাডাম ভেতরে অ্যাসেসমেন্ট করছেন আর আমরা বাইরে বসে একটা লম্বা ফর্ম ফিল আপ করছি পটুর নিডগুলোর বেসিসে। হয়ে গেছে আমাদের কাজকর্ম, রিভলিউশন হয়ে গেছে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতো ওকে ঘরের ভিতর নিয়ে গিয়ে উনি করেছেন আর কি। পটু কি পারে কি পারে না, কোন কোন জায়গায় অসুবিধা আছে সব দেখেছেন, আমাদেরকেও বললেন, একটা ফর্মও ফিল আপ করিয়েছেন। এবার আমরা বাড়ি যাবো, তাই না পটু? ব্যাস এই চললাম আমরা বাড়িতে। পটুম্যানের বয়সী বাচ্চাদের বাবা মায়েদের এতদিনে নিশ্চয়ই ভাবা হয়ে গেছে ছেলে বা মেয়ে বড় হয়ে কি হবে, কি কি এক্সট্রা ক্যারিকুলার অ্যাক্টিভিটি করাতে হবে, কত টাকা সেভিংস রাখতে হবে। আমাদের সেসব চিন্তা নেই, আমরা এক একটা দিন নিয়ে বেঁচে থাকি। কাল বা পরশুর কথা চিন্তা করলে বাঁচতে পারবো না। আমাদের আজকের দিনটাই সব। আজকে পটু খাবে কি না, আজকে পটু থেরাপি করলো কি না, আজকে পটুর কোনো মেলটাউন হলো কি না, ব্যাস এইটুকুই। আমাদের জীবনগুলো আপনাদের থেকে অনেকটা আলাদা। ইন্দ্রাণীর পাঠানো ইলিশ বিরিয়ানি দিয়ে জমিয়ে লাঞ্চ করে ঘুমিয়ে উঠে এখন পটুকে দিয়ে আমি ঘরের কাজ করাচ্ছি। হ্যাঁ, এই গরমের ছুটিতে পটুকে দিয়ে আমি কিন্তু প্রচুর ঘরের কাজ করাচ্ছি, আর তার জন্য কিন্তু আপনারা আমার ওপর মোটেও রাগ করতে পারবেন না, কারণ আপনাদের পটুম্যানকে দিয়ে ঘরের কাজগুলো করালে ওরই অনেকটা উপকার হবে। আমি জানি আপনারা সেগুলো জানেন, আর তার জন্যই পটুম্যানকে এতটা ভালোবাসেন, কারণ পটু সব কিছুতে কোঅপারেট করে। আপাতত ওকে দিয়ে এই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো ড্রায়ারে ভরাচ্ছি। এইটা মোটামুটি পটু করতে পারছে আর আজকাল করছেও, তবে আজকে ওকে দিয়ে ড্রায়ারটা চালাতেও বলবো, দেখি কতটা কি পারে। খুব তাড়াতাড়ি একটা ভিডিও নিয়ে আসবো আমরা, যাতে থাকবে পটুম্যানের ডেলি অ্যাক্টিভিটিস। এই গরমের ছুটিতে পটু কি কি করছে সারাদিন। আজকের মতো এই ভিডিও দেখতে দেখতেই আমি আপনাদের থেকে বিদায় চেয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আর দেখা হবে নতুন দিনের নতুন গল্প নিয়ে। ভেরি গুড। না এটা করো, এটা ঘোরা। এটা প্রেস, না এটা প্রেস। Yay! Thank you. Thank you for your help. চলো।